তারা ক্যামেরার সামনে হাসে, নাচে, ভাইরাল হয়, অথচ ক্যামেরার পেছনে গড়ে তোলে অপরাধের সাম্রাজ্য। কিশোর তরুণদের চোখে তারা আইডল, অথচ বাস্তবে অনেকেই মাদক, চাঁদাবাজি, এমনকি নারী পাচারের সঙ্গে যুক্ত। টিকটকের জনপ্রিয়তা আর তারকা খ্যাতিকে হাতিয়ার বানিয়ে গড়ে উঠছে এক ভয়ঙ্কর অপরাধ চক্র। প্রশ্ন উঠছে, এরা কি আসলেই তারকা, নাকি ডিজিটাল জগতের ছদ্মবেশী অপরাধী? সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক একদিকে যেমন তরুণ সমাজের বিনোদনের প্রধান উৎস হয়ে উঠেছে, অন্যদিকে কিছু টিকটকারের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগ। এটি একটি সামাজিক সংকেত, যেখানে তারকা খ্যাতি ও সামাজিক স্বীকৃতির পেছনে ছুটতে গিয়ে তরুণ সমাজের একটি অংশ বিপদগামী হচ্ছে। সস্তা লাইক ও ভিউজের নেশা অনেককে বাস্তব জীবনের নীতি নৈতিকতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বিভিন্ন অপরাধ চক্র এই টিকটকারদের ব্যবহার করছে প্রভাব বিস্তারের জন্য। সামাজিক মাধ্যমে তাদের ফলোয়ারের সংখ্যা বেশি হওয়ায় অপরাধের আড়ালে তারা সহজেই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করছে। কিছু টিকটকার আবার লাইভে এসে নানা ধরনের গিভওয়ে বা চ্যালেঞ্জের মাধ্যমে টাকা পয়সা আদায় করছে, যেগুলোর উৎস ও ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। টিকটকের ছদ্মবেশে অপরাধ জগতের একটি নাম কবজি কাটা গ্রুপ। ঢাকার মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় এই গ্রুপ তাদের সহিংস কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করছে। কিশোর গ্যাংয়ের এই গ্রুপের সদস্যরা প্রতিপক্ষের হাতের কবজি বিচ্ছিন্ন করে সেই ভিডিও টিকটকে প্রকাশ করে নিজেদের প্রভাব প্রদর্শন করছে। 2023 সালের 26 আগস্ট মোহাম্মদপুরের আরমান নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এই গ্রুপ। এর আগে 2023 সালের অক্টোবর মাসে একই গ্রুপের সদস্যরা প্রতিপক্ষের হাতের কবজি বিচ্ছিন্ন করে সেই ভিডিও টিকটকে প্রকাশ করে। টিকটক ও সোশ্যাল মিডিয়া আমাদের আত্মপ্রকাশের বড় মাধ্যম হলেও এগুলোর অপরাধ রোধ করতে সমাজ, পরিবার ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ সমাজকে সঠিক দিক নির্দেশনা না দিলে এই ডিজিটাল তারকারা বাস্তব জীবনে পরিণত হবে অপরাধ জগতের ঘূর্ণিপাকে।